দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন ইন্দ্রানুজ আসলে গাড়ি চাপা করে। এটা নিয়ে একটা ফ্রেম উনি দিয়েছেন, সেখানে বলছেন যে পুরোটাই একটা ফেক মানে ছবিকে ইম্প্রোভাইজ করে দেখানো হচ্ছে। এটা নিয়ে আপনার বক্তব্য? রাজ্যের শিক্ষামন্ত্রী নিজে স্বীকার করেছেন, বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে এই ঘটনা ঘটেছে। তো শিক্ষামন্ত্রী যে দল করেন সেই দলেরই অন্য নেতা যদি এইটাকে অস্বীকার করেন, তাহলে ওদের নিজেদের দলের মধ্যে কোঅর্ডিনেশনের সমস্যা, সেটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই। এটা শুধু ছবির ফ্রেমের ব্যাপার নয়, এটা ভিডিও ইত্যাদি। এবং যে কোনো প্রাণী যে নিজেকে মানুষ বলে দাবি করে তাদেরই এই ঘটনাটা স্বীকার করে নিয়ে এটার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। এবং এই ঘটনায় যিনি গাড়ি চালাতে হুকুম দিলেন আর কি, তার পদত্যাগ চাওয়া উচিত। এখন তৃণমূল কোন অঙ্কে কোন হিসেব মাথায় রেখে এই ধরনের মিথ্যাচার করছে সেটা আমরা জানি না, কিন্তু ছাত্র বিরোধী হিসেবে তৃণমূল অতীতে দীর্ঘদিনের প্রথা বজায় রেখে এবারও ছাত্র বিরোধী হিসেবেই নিজেদেরকে প্রমাণ করতে চাইছে। সেটা তৃণমূলের ব্যাপার, তৃণমূল কি চাইছে। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী নিজে মিডিয়াতে এই বক্তৃতাটা দিয়েছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে। তাহলে যার গাড়ির সাথে ঘটনা ঘটলো তিনি স্বীকার করছেন, এখন বাকিরা কে কি বলছেন তাহলে তো সেটাকে গুরুত্ব দেওয়ার কোনো ব্যাপার থাকে না। মানে এটা কি যেহেতু একটা বিস্ফোরক জায়গায় গিয়ে পৌঁছেছে ছাত্র আন্দোলনটা যাদবপুরকে কেন্দ্র করে, সেই কারণেই কি একটা পাল্টা একটা মতামত তুলে ধরার চেষ্টা করা হচ্ছে? এখন নিজেরা বাঁচতে গেলে তো তৃণমূলকে কিছুটা বলতে হবে। তৃণমূল গাড়ি চাপা দিয়ে ছাত্রকে মেরে দিতে চাইছিল, সেইটা যে কোনো সভ্য সমাজে হয় না। পশ্চিমবাংলা কেন, পৃথিবীর কোথাও সভ্য সমাজে এটা হওয়া উচিত নয়। এটা তৃণমূলের নেতারা বোঝেন হয়তো, এবং বুঝে এখন পাল্টা ডিফেন্সে নেমেছেন। কিন্তু আমরা বলছি যে এত ডিফেন্সের দরকার ছিল না। 17 সাল থেকে কলেজগুলোতে নির্বাচন বন্ধ। যদি ছাত্র সংসদ নির্বাচনটা সঠিক সময় করে দিতেন তৃণমূলের নেতা, তাদের সরকারের মন্ত্রী শান্ত্রীরা, এই শিক্ষামন্ত্রীও যদি তিনি যবে থেকে এসছেন তবে থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, এসএফআই সহ অন্যরাও তাকে ডেপুটেশন দিয়েছে যে ছাত্র সংসদ নির্বাচনটা করাতে চাই কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সেইটা যদি তারা করে দিতেন তাহলে এই ঘটনার প্রশ্ন আসতো না। তৃণমূল নেতৃত্বের কাছে বরং এইটা প্রশ্ন করতে হবে যে একটা, ওদেরও তো ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠন ছাত্রদের স্বাধীন চিন্তাভাবনার মত বিনিময় হবে, সেখানে বিতর্ক হবে, আলাপ আলোচনা হবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্রছাত্রীরা গণতন্ত্রের প্র্যাকটিস শিখবে। সেই ছাত্র সংসদ নির্বাচন 17 সাল থেকে বন্ধ কেন? এটা তৃণমূল ছাত্রছাত্রী যারা করেন, তৃণমূলের ছাত্র সংগঠন, তাদেরই তো রাজ্যের শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা উচিত। একাধিক আরো বিষয় উঠে আসে, যেমন অরূপ বিশ্বাস ছাত্রদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন যে আগুন নিয়ে খেলবেন না। আপনার প্রতিক্রিয়া কি? আগুনটা তৈরি করেছে তৃণমূল। ছাত্রদের সাথে কথা বলেই শিক্ষামন্ত্রীর যাওয়া উচিত ছিল, যিনি নিজে একজন শিক্ষক, নিজেকে তাই দাবি করেন। যিনি একজন শিক্ষক, যিনি একজন শিল্পী, নাটক করেন মঞ্চে। সেই ধরনের ঘটনা প্রকাশ্য রাস্তায় ওনার ঘটানোর প্রয়োজন ছিল না। ফলে আগুন তৈরি করেছেন ওনারা। এবং 4 দফা খেলা হওয়ার কথা যেটা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বলেছিলেন, সেই 1 দফা খেলাই যাদবপুরে আবার খেলার চেষ্টা তিনি করেছেন কিনা আমরা বলতে পারি না। কারণ এই ধরনের ঘটনা অতীতে আরো বিভিন্ন প্রাক্তন বিজেপি, বর্তমান তৃণমূল নেতা বা অন্যান্যরা, তারাও এই ধরনের ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘটানোর চেষ্টা করেছিলেন। ফলে আগুন যখন তৈরি হয়ে গেছে, তখন যারা সেটা তৈরি করলেন সেই তৃণমূলকেই দায় নিয়ে ওই আগুন নেভানোর কাজ করতে হবে। তার জন্য শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে হবে। সেই কাজটা করে দিলেই তো আগুনে জল পড়ে যায়। সায়নী ঘোষ বলেছেন যে শান্ত পরিবেশকে অশান্ত করা হচ্ছে। পরিবেশ ঠিকই বলেছেন, পরিবেশ শান্তই ছিল। শিক্ষামন্ত্রীর এই অভব্য আচরণের জন্যে বহিরাগত তৃণমূল নেতারা এসে ভেতরে ক্যাম্পাসে মারধর করার জন্যে, অশান্তি বিশৃঙ্খলা তৈরি করার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে পরিবেশ শান্তই ছিল। তৃণমূলের বহিরাগত লোকেরা এসে শিক্ষামন্ত্রীর আচরণের জন্য পরিবেশ অশান্ত হয়েছে। তাহলে যারা অশান্ত করেছেন তাদেরকে দায় নিতে হবে। সায়নী ঘোষ তাদেরকে গিয়ে বলুন দায় নিতে, আমাদের কোনো অসুবিধা নেই। একটা জিনিস বলুন, গত 1 দশক ধরে কার্যত যাদবপুর ঘিরে ক্রমাগত একটা দেখা যায় যে উত্তাপ তৈরি হচ্ছে, মানে আগ্নেয়গিরির জায়গায় যাদবপুর দাঁড়িয়ে হয়েছে। কেন এই ব্যাপারটা কেন? এটাকে খানিকটা ইচ্ছাকৃতভাবে করার চেষ্টা হয়েছে বলে আমার মনে হয়। কারণ বাবুল সুপ্রিয় ক্যাম্পাসে এসে যে ধরনের দাদাগিরি দেখিয়েছিলেন, তারপরে আবার রাজ্যপাল তিনি চলে এলেন বাবুল সুপ্রিয়কে বাঁচাতে, এগুলো সব স্ক্রিপ্টেড জিনিস। একই রকম স্ক্রিপ্টেড জিনিস গত ওই দিনও ব্রাত্য বসু করেছেন। কারণ ছাত্রদের সাথে কথা না বলে গাড়ি চালিয়ে চলে যাওয়ার এই যে ঔদ্ধত্য, এটাকে স্বৈরাচার বলে। এই স্বৈরাচারই আস্তে আস্তে ফ্যাসিবাদের দিকে এগোয়। যে ফ্যাসিবাদ নিয়ে ব্রাত্যবাবুরা বিভিন্ন জায়গায় বক্তৃতা করে বেড়ান, তিনি নিজে আসলে ওই ঘটনার মানে অভিনেতা হিসেবে অভিনয় করে গেলেন। এই অবিচার কোনো সাধারণ ছাত্রছাত্রীর ওপর করা যায় না। আর যাদবপুরের ঘটনা কেন? যাদবপুরকে বাগে আনা যাচ্ছে না, বশ মানানো যাচ্ছে না। যে ঘটনা জেএনইউতে
স্বৈরাচার করার চেষ্টা করে, একই ঘটনা যাদবপুর প্রেসিডেন্সিতেও করার চেষ্টা করে, একই ঘটনা পৃথিবীর অন্যত্র করার চেষ্টা করে, কিন্তু লাইনটা একই থাকে যে যাকে বাগে আনতে পারছি না তাকে যেন তেন প্রকারে হোক আমার বসে নিয়ে আসার, বগল দেওয়া করার এই যে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া, তারই অংশ হিসেবে কখনো জেএনইউ, কখনো যাদবপুর, কখনো অন্য কোনো জায়গা, কখনো লখিমপুর খেরি, সেখানেও যেভাবে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল, এই সবই একই স্ক্রিপ্ট, লোক বদলে বদলে যায়, কখনো বিজেপি নেতা, কখনো তৃণমূল নেতা, কিন্তু স্ক্রিপ্ট ফ্যাসিবাদ, স্বৈরাচার, সে সবসময় একই রকম স্ক্রিপ্টে চলতে থাকছে। 2017 সাল থেকে নির্বাচন হচ্ছে না কলেজগুলোতে, 2020 থেকে নির্বাচন হচ্ছে না যাদবপুরে, যে বিষয়টা চলছে, এটাকে কি বদলানো অচিরেই সম্ভব? এই আন্দোলন পারবে কেন? একটা সার্কুলারেই এটা বদলানো সম্ভব ছিল, আন্দোলনের জায়গায় যেতে হলো কেন? আমার যা অধিকার, যা আমার প্রাপ্য একজন ছাত্র হিসেবে, যে আমি কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমার পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করব, এটা শুধু প্রতিনিধি নির্বাচনের ব্যাপার না, এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে হয়, ভোট ইত্যাদি গণতন্ত্র কিভাবে এক্সটেন্ড হয়, প্রসারিত হয়, তার প্র্যাকটিস কিভাবে হয়, গণতন্ত্রের চর্চা কিভাবে হয়, এইগুলো ছাত্রছাত্রী হিসেবে আমরা শিখবো ছোটবেলা থেকে। এইটা তৃণমূল হতে দিতে চাইছে না, কারণ ওরা স্বৈরতন্ত্রে বিশ্বাসী। ফলে এই ধরনের জিনিস ছাত্ররা ছোটবেলা থেকে শিখবে, নিজের সুস্থ মতামত হাজির করবে, ডিবেট হবে ক্যাম্পাসে, এইগুলো তৃণমূলের দুচক্ষের বিষ, ওরা ভয় পায় আসলে। এই সুস্থ গণতান্ত্রিক ডিবেটটাকে আটকানোর জন্য এই পদক্ষেপ, না হলে 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কেন? নির্বাচন হলে তৃণমূল কটায় জিততো, এসএফআই কটায় জিততো, এটা তো পরের প্রশ্ন। বন্ধ কেন, এ প্রশ্নের উত্তর আমরা আজ অব্দি পাইনি। ফলে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে এবং পশ্চিম বাংলায় ডেমোক্রেটিক প্রসেসটাকে আটকে দেওয়ার, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার যে চক্রান্ত তৃণমূল করছে সেটাকে বন্ধ করতে হবে। বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে সুযোগ পেলে যাদবপুরের ঘটনা 1 ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেওয়া যায়। শিক্ষা ব্যাপার নিয়ে বিজেপি আবার কি কথা বলে আমি তো বুঝতে পারি না। শিক্ষার সাথে তো ওদের কোনো যোগাযোগ নেই। আর আমার ধারণা অভয়ার আন্দোলনের ক্ষেত্রেও তৃণমূল যেভাবে জুনিয়র ডাক্তারদের আক্রমণ করেছিল, আমরা সেই আক্রমণের কিছুদিন পর থেকে দেখেছিলাম সুকান্তবাবু এবং শুভেন্দুবাবু একই সাথে প্রেস কনফারেন্স করে ওই ডাক্তারদের বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছিলেন, মানে তৃণমূলকে সাহায্য করার জন্য। তাহলে এবার যে ওই কি দখল ফকলের কি সব বলছেন, আগে প্রচুর লোকজন এসে ঘুরে গেছে, দখল করতে পারেনি, হেরে বাড়ি ফিরতে হয়েছে, গোহারা হেরে, এখনো সম্ভবত বিজেপি তৃণমূলের হয়েই বিশ্ববিদ্যালয় দখল করতে আসার চেষ্টা করবে। তবে অতীতের মতো এবারও গোহারা হেরে ফিরতে হবে, এইটুকু তো যে কেউ বুঝতে পারে। যাদবপুরের ঘটনায় জনস্বার্থ মামলা করা হয়েছে হাইকোর্টে, ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। এই সব মিলিয়ে কি মনে হচ্ছে না যে একটা পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে? মানে আগেও ছিল, কিন্তু সেটা ছাত্রদের আন্দোলন, ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এটা একদম ব্যাপারটা একদম আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। শিক্ষামন্ত্রী নিজে একজন শিক্ষক, তিনি ছাত্রের শরীরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবেন, বাইরে থেকে তৃণমূল বিজেপির লোকজন এনে ক্যাম্পাসের ভেতরে মারধর করা হবে ছাত্রদের, তারপর বলা হবে যে ঘটনা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তো দায় নিতে হবে তো সরকারকে। পুলিশ প্রশাসন সেদিন কি করছিলেন? ব্রাত্য বসু বলেছেন আমি পুলিশ ডাকবো না। তাহলে ব্রাত্য বসু যখন পুলিশ ডাকবেন না কেন বলেছিলেন? কারণ উনি জানতেন যে উনি গাড়ি চালিয়ে চলে যাবেন এবং পুলিশ ডাকলে পুলিশকে ওই ঘটনার সামনে দাঁড়িয়ে তার প্রমাণ নিতে হবে। ফলে ওই জন্য উনি পুলিশ না ডাকার কথা বলেছেন। ছাত্র শিক্ষকের সম্পর্ক এই জায়গায় যাবে কেন? অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ কম হয়নি, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ কম হয়নি। অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা আছে, ত্রিগুণা সেন ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে রয়েছেন, পুলিশ ঢুকতে চাইছে, ত্রিগুণা সেন দাঁড়িয়ে বলছেন যে যতক্ষণ আমার ছাত্ররা এখান থেকে চলে না যাবে আমি ক্যাম্পাসে পুলিশ ঢুকতে দেব না। সেই ত্রিগুণা সেনকেও হয়তো ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, কিন্তু ছাত্র শিক্ষকের যে ভালোবাসার সম্পর্কটা, যে শ্রদ্ধার সম্পর্কটা, পারস্পরিক যে ভালোবাসা, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সেই বিষয়টা এখন থাকছে না। ফলে এখন গোটা জিনিসটাকে নোংরা রাজনীতির পাকে ফেলে দেওয়া হচ্ছে। বাইরের থেকে কেন লোক এলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এই প্রশ্নের জবাব নেই। শিক্ষামন্ত্রী কেন আরো 15 মিনিট দাঁড়িয়ে কথা বলতে পারলেন না ছাত্রদের সাথে, এই প্রশ্নের জবাব নেই। এবং তারপরে এই যে আহত হওয়া, এটা ওটার ঘটনা ইত্যাদি বলা হলো, সেগুলোও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যাচ্ছে না যে তারা কেউ আহত টাহত ইত্যাদি হয়েছেন বলে। তাহলে এই যে গোটা মিথ্যে কথা চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, এটা কেন হলো? আসলে বিরোধী স্বর যে গণতন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ, এই ভাবনাটা তৃণমূল বিজেপি রাখতে চায় না, কারণ ওরা আরএসএস এর থেকে শিখেছে যে বিরোধী স্বরকে জায়গা দেওয়া যাবে না। ফলে যা দেশের লোকসভার ক্ষেত্রেও হয়, রাজ্যের বিধানসভার ক্ষেত্রে হয়, যাদবপুরে প্রেসিডেন্সিতে অন্য বিশ্ববিদ্যালয়েও গণতান্ত্রিক পরিসর না রাখার জন্য ওরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। এই যে ওয়েব কুপা চলাকালীন কিছু বাইরের মানুষজন কিছু ঢুকে পড়েছিলেন এরকম দাবি করা হচ্ছে, এবং কোটানকোট বলা হচ্ছে তারা তৃণমূলী গুন্ডা, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? তাদের তো সৃজন প্রেস কনফারেন্সে তাদের ছবি দেখিয়েছে,
মধ্যমগ্রাম আরো বিভিন্ন জায়গা থেকে সব তৃণমূলের নেতাদেরকে এখানে এনে ক্যাম্পাসে ঢোকানো হয়েছিল। কেন হয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিগ্রহে অভিযুক্ত তৃণমূলের নেতা, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন না, তিনি যাদবপুরে এখানে এসে হুমকি সংস্কৃতি চালু করেছিলেন। কেন? তাহলে এই থ্রেড কালচার ইত্যাদি নিয়ে অভয়ার আন্দোলন থেকে যে লড়াই সাধারণ ছাত্রছাত্রীরা করছেন, সাধারণ মানুষ করছেন, যাদবপুরের ঘটনা তো কার্যত ওইটার কন্টিনিউশন হয়ে গেল থ্রেড কালচারে। তাহলে এই থ্রেড কালচার বন্ধ করতে হবে, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সর্বত্র। আজকেও মেদিনীপুরে সকালবেলা এসএফআই কে মারার জন্যে ভুয়ো আই কার্ড দিয়ে তৃণমূল ক্যাম্পাসে লোক ঢুকিয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট ভাঙার জন্য এসএফআইয়ের দিকে আক্রমণ করে যাবে। এগুলোর প্রয়োজন হচ্ছে কেন? মেদিনীপুরটা মনে রাখতে হবে, এই মেদিনীপুরেই অভিযুক্ত ডাক্তারদের সমর্থনে কিছু ছাত্রছাত্রীকে জোর করে মেডিকেল কলেজে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের ওই ডাক্তারবাবু খুব ভালো, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। এই যে থ্রেড কালচার, যে তুই যদি প্ল্যাকার্ডটা নিয়ে না দাঁড়াস তাহলে পরীক্ষায় বসতে পারবি না, নম্বর পাবি না, এই পাবি না, ওই পাবি না, এই সমস্ত সিন্ডিকেট ভেঙে চুরমার হয়ে যাবে ছাত্র সংসদ নির্বাচন হলে, যোগ্য ছাত্র প্রতিনিধি নির্বাচিত হলে। তাহলে ওই ভয় থেকে তৃণমূল আসলে এই কাজগুলো করছে।